कि बांग्लादेश की टेक्सटाइल इंडस्ट्री हिंदुस्तान की टेक्सटाइल इंडस्ट्री को खत्म कर देगी। Now what have you done? You have, the United States has reduced Bangladesh's tariff to zero. And our tariff is 18%. ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে এবার সংসদ থেকে সোশ্যাল মিডিয়া উভয় ক্ষেত্রেই উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, এই চুক্তি ভারতের স্বার্থের বিপরীতে হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে গিয়ে দেশের মূল্য সংবেদনশীল কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করে দেয়া হয়েছে। রাহুলের ভাষায় কেন্দ্র সরকার কার্যত ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। রাহুলের অভিযোগ, চুক্তিতে মার্কিন পণ্যের আমদানি অনুমতি দিয়ে দেশের কোটি কোটি কৃষক ও ক্ষুদ্র শিল্পকর্মীদের উপর চাপ বেড়েছে। বিশেষ করে তুলা চাষী এবং টেক্সটাইল রপ্তানিকারকদের জন্য এটা হুমকি। বাংলাদেশের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ আমেরিকান তুলা কিনলেই তারা 0% শুল্ক সুবিধা পাবে, কিন্তু ভারতীয় পোশাকের উপর 18% শুল্ক। রাহুল প্রশ্ন তুলেছেন, ভারতও যদি একই সুবিধা চায়, ভারতকেও কি আমেরিকান তুলা কিনতে হবে? তাহলে কি এই বিকল্প নীতি আদৌ বাস্তবসম্মত, নাকি এটি একটি ফাঁদ? কারণ যদি আমেরিকান তুলা কেনা হয় তাহলে ভারতের চাষিরা হবে ক্ষতিগ্রস্ত, আর যদি না কেনা হয় তাহলে টেক্সটাইল শিল্প পিছিয়ে যাবে। চলতি বাণিজ্য চুক্তি অনুযায়ী ভারতের পক্ষ থেকে আগামী 5 বছরে $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি রয়েছে। বিনিময়ে ভারত নির্দিষ্ট মার্কিন পণ্যের উপর শুল্ক কমাবে, তবে ভারতের রপ্তানির গুরুত্বপূর্ণ খাত যেমন পোশাক, চামড়া, জুতার উপর শুল্ক হার 18% থাকবে। অর্থাৎ একদিকে শুল্ক বাড়ছে, অন্যদিকে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এখানেই দেখা যাচ্ছে দেশের টেক্সটাইল শিল্প এবং তুলা চাষীদের উপর সম্ভাব্য ক্ষতি। কোটি কোটি মানুষের জীবিকা ঝুঁকির মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার এই নীতি কিভাবে দেশের স্বার্থ রক্ষা করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দল বলছে এটি কেবল বিভ্রান্তি ছড়ানো এবং দেশের উৎপাদনশীল খাতের উপর আঘাত। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল রাহুলের সমালোচনা করে বলেছেন, রাহুল গান্ধীর আক্রমণ ভিত্তিহীন এবং কৃত্রিম। কিন্তু সমালোচনার মূল বিষয়টাই হলো বাজার খুলে দেয়া, শুল্কের পারস্পরিক বৈষম্য এবং এই চুক্তি কিভাবে দেশের কৃষক ও রপ্তানিকারীদের ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। একটি বাণিজ্য চুক্তি কিভাবে দেশের সবচেয়ে সংবেদনশীল খাতকে বিপদে ফেলতে পারে, এই চুক্তি তারই নমুনা। আর এই বিপর্যয় কি বাস্তবেই শুধুমাত্র কৌশলগত নীতি, নাকি ভবিষ্যতের জন্য এক বিপজ্জনক ফাঁদ? আজকের প্রেক্ষাপটে এই প্রশ্নের উত্তর খুঁজছে সমগ্র ভারত। মাসুদ হাসান, বাংলা টিভি।